সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের শোনাবো হযরত দাউদ আলাইহিস সালামের জ্যেষ্ঠ পুত্র সলোমের হত্যার ঘটনা সম্পর্কে। হযরত দাউদ আলাইহিস সালাম যখন আউরিয়ার ঘটনার বিহ্বল হয়ে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করতেছিলেন, তখন তার সাম্রাজ্য, দেশ শাসন ও বিচার আচার সব কিছুই পড়ে রয়েছিল। কোনো কিছুর প্রতি তার কোনো খেয়াল ছিল না। বাদশাহ বর্তমান থাকতেও যেন শাসক শূন্য দেশের ন্যায় হয়ে পড়ল। এমত অবস্থায় দেশের জ্ঞানীজন হযরত দাউদ আলাইহিস সালামের স্বাভাবিক অবস্থায় ফিরে আশায় অপেক্ষা করতেছিলেন। কিন্তু জাহেল ও স্থূলদর্শী লোকগণ হযরত দাউদ আলাইহিস সালামের জন্য বৃথা অপেক্ষা না করে হযরত দাউদ আলাইহিস সালামের জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ তালুতের নাতি শমূলকে দেশের বাদশাহ ঘোষণা করল। ইতিমধ্যে হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাকের রহমতে তার সমূহ বিপদ হতে মুক্ত এবং আল্লাহ পাকের মার্জনা লাভ করে স্বাভাবিক জীবনে ফিরে আসলেন। তখন তার প্রজা শাসন, প্রজা পালন এবং লোক হেদায়েতের প্রভৃতি দায়িত্বের কথা সকলে মনে হল। ইতিমধ্যে তার জ্যেষ্ঠ পুত্রের রাজসিংহাসন প্রাপ্তির কথা তার কর্ণগোচর হল। পক্ষান্তরে তার পুত্র শমূলও জানতে পারলেন যে তার পিতা হযরত দাউদ আলাইহিস সালাম সর্বপ্রকার বিপদাপদ মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। কিন্তু এমন সময় তার বন্ধু বান্ধব অনেকে কুপরামর্শ দিল যে দেশের জনসাধারণের মাধ্যমে যখন তুমি শাহী আসনে উপবিষ্ট হয়েছ, তখন আর তোমার সুবর্ণ সুযোগ ও স্বার্থ স্বেচ্ছায় পরিত্যাগ করা উচিত নয়, কেননা এভাবেই হোক বাদশাহ হয়ে গিয়েছে। এখন তোমার বাদশাহী পদ কারো কেড়ে নেবার ক্ষমতা নেই। কিন্তু এ সুযোগ হেলায় হারালে পিতার মৃত্যুর পর পুনরায় তা লাভ হবে কি না তা অনিশ্চিত। অবশ্য কিছু কিছু সৎ এবং খাঁটি লোক শমূলকে সৎ পরামর্শ দিলেন যে যেহেতু আপনার পিতা পুরোপুরিভাবে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন, তাছাড়া তার মধ্যে বার্ধক্যজনিত কোনো দুর্বলতা দেখা দেয়নি, সুতরাং আপনার একান্ত উচিত তার রাজ্য শাসন করে দেয়া। সলোম এ পরামর্শ পছন্দ করলেন না। তিনি পিতাকে রাজ সিংহাসন প্রত্যার্পণের প্রস্তাব প্রত্যাখ্যান করল। এ খবর পিতার নিকট পৌঁছল, কিন্তু স্নেহবৎসল পিতা পুত্রের সাথে সিংহাসন নিয়ে ঝগড়া সৃষ্টি করা পছন্দ করলেন না। তিনি শান্তিপূর্ণ উপায়ে কার্যোদ্ধারের চেষ্টা করলেন। ভ্রাতৃপুত্র ইউয়ার এবং জনৈক উজির সহ তিনি পুত্রের দরবারে দিকে রওনা হলেন। দরবারের নিকটবর্তী হয়ে পুত্র পিতাকে বন্দী করার জন্য রক্ষীদেরকে নির্দেশ দিলেন, কিন্তু তারা নবীকে বন্দী করতে পারবে না, সলোমের সামনেই বলে দিল। শাহী নির্দেশ ব্যর্থ হওয়ায় সলোম অনেকটা দমে গেলেন। প্রধান উজির ছিলেন অতিশয় জ্ঞানী ও বিচক্ষণ। তিনি সলোমকে বুঝিয়ে বললেন, হে যুবরাজ, পিতা ও পুত্রের মাঝে এমন কি পার্থক্য? পিতা বাদশাহ হলে তা কি পুত্রের বাদশাহী নয়? পিতার মর্যাদা ও গৌরব পুত্রের মর্যাদা ও গৌরব নামান্তর। তাছাড়া পিতার পদমর্যাদা, গৌরব সব কিছুই পুত্রের জন্য অবধারিত। অতএব চিন্তার কোনো কারণ নেই, বিশেষত আপনি বাদশার জ্যেষ্ঠ পুত্র। প্রধান উজির এরূপভাবে বুঝিয়ে এবং প্রবোধ দিয়ে সলোম কর্তৃক অধিকৃত শাহী পদ হতে তাকে পদত্যাগ করাল। অতঃপর হযরত দাউদ আলাইহিস সালাম পুনরায় বাদশাহের আসনে অধিষ্ঠিত হলেন। যুবরাজ সলোম পিতার শাহী তখ্তে আরোহণ করার সাথে সাথে পিতার সাথে স্বীয় আচরণজনিত কারণ অত্যন্ত ভীত শঙ্কিত হয়ে পড়ল। সলোমের মনে ভয় হচ্ছিল যে তার পিতা তার অন্যায় আচরণের শাস্তি স্বরূপ তাকে হত্যা করে ফেলবে। এ ভয়ের কারণে সে রাজ দরবার ও পিতার সাহচর্য পরিত্যাগ করে আত্মগোপন করল। পুত্রের এরূপ আচরণে হযরত দাউদ আলাইহিস সালামের মনের শান্তি হারিয়ে ফেললেন।
তিনি তার ভ্রাতৃপুত্র ইয়াবকে নির্দেশ দিলেন যে, তুমি যেভাবে হয় পুত্র শলুমকে সন্ধান করে আমার নিকট হাজির করো। তাকে আমার পক্ষ হতে নিরাপত্তা এবং নির্ভরতার প্রতিশ্রুতি দিও, তবেই তার অন্তর হতে ভয় ভীতি দূর হয়ে যাবে। সাবধান, তুমি তার সাথে কোনরূপ দুর্ব্যবহার করবে না। যদি এরূপ কিছু প্রকাশ পায় তাহলে তজ্জন্য তোমাকে শাস্তি ভোগ করতে হবে। হযরত দাউদ আলাইহিসসালামের হুকুম অনুসারে ইউয়ার শলুমের অনুসন্ধান করতে লাগলো এবং বহু তল্লাশির পর তাকে খুঁজে বের করে হযরত দাউদ আলাইহিসসালামের নির্দেশ অমান্য করে তরবারির এক আঘাতে তাকে হত্যা করে ফেলল। প্রিয় পুত্র শলুম ইউআবের দ্বারা এরূপ নিষ্ঠুরভাবে নিহত হওয়ায় হযরত দাউদ আলাইহিসসালাম দুঃখে শোকে একেবারে ভেঙে পড়লেন। তার ইচ্ছা হলো তখনই তিনি ইউয়াকে হত্যা করে পুত্র হত্যার প্রতিশোধ নেবেন, কিন্তু সৈন্যবাহিনীতে ইউয়াবের অত্যন্ত প্রভাব ছিল বিধায় তৎক্ষণাৎকার মতো ইউয়াবের হত্যা স্থগিত রাখলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম ইউয়াবকে হত্যা করে তার ভ্রাতৃ হত্যার বদলা নিয়েছিলেন। বন্ধুরা, আমার ভিডিওটি এ পর্যন্তই। সবাই শুনবেন, ইনশাআল্লাহ সবার ভালো লাগবে। মা বোনরা ছাত্র থেকে নামাজ পড়বেন, নতুবা আপনাদের নামাজ কবুল হবে না। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।